বাংলার জমিনে যে ব্যক্তির জন্য আমার সব সময় অন্তর থেকে দোয়া আসে, আপনাদের এই জেলার মধ্যে বিশাল বড় একটা পীর আছে, জানেন? জানেন না? কে? মুফতি আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব হাফেজাহুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি বুখারী শরীফ কয়েক যুগ ধরে পড়াচ্ছে। এই বসিরহাটের মানুষ এখনো পীর চিনতে পারেনি ভাই, বুঝলেন? পা পর্যন্ত 4 মিটার পাঞ্জাবি, মাথায় সাদা পাকড়ি আর বড় দাড়ি, 6 মাস চাঁচেনি, এসে কানে হাত দিয়ে আমার আব্বা জান ওই করেছে, আমার নানা ওই করেছে, তো আমার দাদা কি লাভ হয়েছে, এই সব বললে হ্যাঁ আমার পীর সাহেব ঠিক বলে। আর যিনি বুখারী পড়াচ্ছে, কোরআন এবং হাদিস থেকে রেফারেন্স দিয়ে কথা বলে, আপনাদেরই জেলায় আছে যোগ্য আলেম। ফুরফুরা শরীফ একজন ভালো মানুষ ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন। পীর আল্লামা আবু উবাইদুল্লাহ ইব্রাহিম সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহ। জানেন না ইব্রাহিম সিদ্দিকী সাহেব? লাস্ট ওনার সাথে আমার দেখা হয়েছিল নদিয়ার ওই হবিবপুরে, শান্তিপুরের আগে। ওই ওনার সঙ্গে শেষ দেখা, আর দেখা হয়নি। কি মানুষ ছিলেন, যার কথার মধ্যে মানুষ হেদায়েত পেয়ে যেতেন। সুবহানাল্লাহ। আর আজকাল জলসাগুলোতে একটা পীর সাহেব আরেকটা পীরের বিরুদ্ধে গীবত করছে, একটা পীর সাহেব আরেকটা পীরজাদার বলছে কালো কুত্তা। শুনেন আপনারা? ছি 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 ছি, এই কি ফুরফুরার আদর্শ হয়ে গেল? একজন পীরজাদা আরেকজন পীরজাদাকে বলছে কালো কুত্তা, নিজের মায়ের পেটের ভাইকে কালো কুত্তা বলছে। আপনি কোথায় যাবেন বলুন? সেজন্য পীর হওয়ার প্রথম শর্ত হচ্ছে আলেম হওয়া। আলেম না হলে পীর হওয়া, তার কাছে যদি আলো না থাকে তো সে আপনাকে আলো দেখাবে কি করে ভাই? সে তো নিজেই কোরআন পড়তে পারে না, সে তো নিজেই হাদিস জানে না, সে তো নিজেই বাপের নাম দিয়ে খাচ্ছে, তাহলে আপনাকে রাস্তা দেখাবে কিভাবে? সেজন্য আমি মনে করি বাংলার জমিনে মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার যে মাদ্রাসার খেদমত, তার যে দ্বীনের খেদমত হকের উপরে আছে, বর্তমান যুগে তার মতো মুজাহিদ মিল্লাত আল্লাহ তাকে হায়াতকে বাড়িয়ে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি মনে করি বর্তমান যুগে যদি হক্কানি পীর, হক্কানি ওলি কেউ থাকে, সেটাই মুফতি আব্দুল কাইয়ুম সাহেব আছেন জামিয়া রহমানিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সোহবতে যাবেন, আলেমদের সোহবতে মিশবেন, চরিত্র পাল্টে যাবে। বলুন না সুবহানাল্লাহ। ভণ্ডদের কাছে যাবেন না, যারা বাপের নাম দিয়ে খায়, কোরআন শরীফ সহি করে পড়তে পারে না। কিসের পীর সাহেব তুমি ভাই? তুমি কিসের মুফতি সাহেব দাবি করছো? নামের আগে আল্লামা বসিয়ে রেখেছে, গড়ে পাইকারি আল্লামা, পীর আল্লামা, পীর আল্লামা, পীর আল্লামা। আল্লামা হতে গেলে কতটা জ্ঞান লাগে জানো? তুমি আল্লামা বসিয়ে দিয়েছো নামের আগে। আল্লামা কি মার্কেট থেকে খরিদ করে লাগিয়েছো নাকি? নামের আগে পীর। আর আবু বকর সিদ্দিক মুজাদ্দেদ জামান, যাদের কাছে পুরাতন ওসিয়াতনামা আছে, লিখে দেখবেন এই কথাগুলো আমি এখন বলছি বলে কিছু কিছু বক্তা আছে বলছে এই আমাদের দলের না, একে দাওয়াত করিস না। বয়ে গেল, কোনো অসুবিধা নাই। কি বুঝলেন? সেই সেপ্টেম্বর থেকে শুরু হলো রমজান পর্যন্ত আল্লাহ তাআলা প্রতিদিন দিনের কিছু না কিছু খেদমত আমার মতো গুনাহগার অযোগ্য ব্যক্তি দিয়ে আলহামদুলিল্লাহ করাচ্ছেন। আলহামদুলিল্লাহ, শুকর, কোনো অসুবিধা নেই। তারা আমাকে বাদ দিয়েছে বলে আমাদের দলের না। আরে ভাই, দল আবার কি রে ভাই? দল তো একটা, কুরআন হাদিস ইজমা কিয়াস, আহলে সুন্নাতুল জামাত, নবী এবং সাহাবাদের দল। আসল সিলসিলা নবীর সিলসিলা, আসল তরিকা নবীর তরিকা, আসল তরিকা সাহাবাদের তরিকা। এর বাইরে কোনো সিলসিলা নাই, এর বাইরে কোনো তরিকা নাই, এর বাইরে কোনো দলমত নাই। নবী এবং সাহাবারা যে পথে চলেছে সেটাই হচ্ছে জান্নাতি রাস্তা। বলুন সুবহানাল্লাহ। সেই পথে আব্দুল কাদের জিলানী চলেছে, খাজা মঈনুদ্দিন চিশতি চলেছে, ফুরফুরা মুজাদ্দেদ আবু বকর সিদ্দিক চলেছে, মাওলানা আশরাফ থানভী রাহমাতুল্লাহ চলেছে, মাওলানা কাসেম নানুতবী রাহমাতুল্লাহ চলেছে, সুফি ফটাদি ওয়াইসি হুজুর চলেছে, বসিরহাট আল্লামা হুজুর চলেছে। তাই তাদের আমরা মানি? কি বলছেন বলেন? তারা নিজেদের মতো দল তৈরি করেছে নাকি? দাদা হুজুর কি নিজের দল? বসিরহাট হুজুর নিজের দল না। কেউ যদি বলে দাদা হুজুরের সিলসিলা, সম্পূর্ণ ভুল বলছে। সিলসিলা নবীর, এই সিলসিলা সাহাবাদের সিলসিলা। সিলসিলার মধ্যে কোরআন হাদিস ইজমা কিয়াস, এর বাইরে কিছু
নাই। কোরআন হাদিস ইজমা কিয়াসের বাইরে গেলে বুঝতে হবে এটা আর নবীর সিলসিলা থাকে না, এটা নিজেদের সিলসিলা। কথা খারাপ লাগছে নাকি? সত্য বোঝার চেষ্টা করুন। সত্য বলা যেমন কঠিন, সত্য হজম করা তার চাইতে বেশি কঠিন। আজকেই মুফতি আব্দুল কাইম সাহেব, আমাদের মুফতি আব্দুল মাতিন সাহেব, আমি সেদিন একটা প্রোগ্রামে গিয়ে দেখি সেখানে একটা কেরালা মডেল স্কুল চলছে। অবাক হয়ে গেলাম, সেখানকার সিলেবাস জানতে চাইলাম। বৃদ্ধ মানুষগুলো কোরআন শরীফ শিখছে। আল্লাহর কসম করে বলছি 400 থেকে 500 বৃদ্ধ মানুষ একটা ঈদগাহ ময়দানে কোরআন শেখা। আমি সেদিন দেখে এসেছি একটা এলাকায় গিয়ে। ভাই, তুমি যদি সত্যিকারের হাক্কানি পীর হলে, দাদা হুজুরের আওলাদ যদি তুমি হলে, তো কটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছো বলো? কটা বৃদ্ধ মানুষকে কোরআন শিখিয়েছো বলো? তুমি তো আসো, টাকা পকেটে ভরো, চলে যাও, কোরআন শেখার কথা তো বলো না, বলো? বরং কেউ যদি কোরআন শেখাচ্ছে, কেরালা মডেল স্কুল চালাচ্ছে, মানুষের মধ্যে দ্বীন ইসলামের প্রসারতা শেখাচ্ছে, তুমি বলছো এটা সিলসিলা বিরোধী কাজ। শিক্ষা কখনো সিলসিলা বিরোধী হতে পারে? তাহলে তোমার ছেলে যে রবীন্দ্রনাথ ঠাকুরের বই স্কুলে পড়ছে, রবীন্দ্রনাথ ঠাকুর কি পূর্ব সিলসিলার লোক ছিল নাকি? তুমি মানুষকে বিভ্রান্ত করছো। যে আন্দোলনটা শুরু হবে আপনাদের গ্রাম থেকে, এই আন্দোলনটা হচ্ছে শিক্ষার আন্দোলন। বলুন ইনশাআল্লাহ। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আপনার বাড়িতে যদি কোনো মেয়ে থাকে, বাড়িতে যদি কোনো ছেলে থাকে, অবশ্যই তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন। আমাদের সমাজে মাস্টারের প্রয়োজন। কোন মাস্টার? হাই স্কুলে মাস্টারের সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বে, মসজিদে ইমামতি করতে পারবে, এই রকম মাস্টার প্রয়োজন। আমাদের মায়েদের মধ্যে গাইনোকোলজিস্ট ডাক্তার দরকার। আজকাল বোরকা পরে, হিজাব পরে কোন মা যদি হসপিটালে যায়, তাকে দেখে অনেক অমুসলিম ডাক্তার ঘৃণা করে, করে না? করে না? চিকিৎসা করাতে চায় না। আমরা কেন পারবো না? আমাদের সমাজ থেকে টাকা দিয়ে, মসজিদ থেকে, জলসা কমিটি, এই পাড়ার যুবক ছেলেরা টাকা দিয়ে একটা মেয়ে যদি এমবিবিএস ডাক্তার হতে চায়, এমডি ডাক্তার হতে চায়, আমরা টাকা দিয়ে যদি মসজিদ মহল্লা থেকে একটা মহিলা গাইনোকোলজিস্ট ডাক্তার তৈরি করতে পারি, এটা আমাদের জন্য ভালো না খারাপ? কেমন ভালো? আপনি নামাজ পড়েছেন, হজ করেছেন, পীরের মুরিদ, তাবলীগ জামাতের লোক, আজান গাছির লোক, অমুক দলের লোক, আপনি কি চান আপনার স্ত্রীটা বেপর্দা, বদমাশ, চরিত্রহীন ডাক্তারের কাছে চিকিৎসা করাতে? চান না? তো যদি না চান, তাহলে উচিত তো আপনার বাড়িতে একটা মহিলা ডাক্তার তৈরি করা। এটা করার আমাদের দরকার আছে না নাই? আছে। আমাদের দরকার ডব্লিউবিসিএস অফিসার তৈরি করা, আইপিএস অফিসার তৈরি করা। আমাদের দরকার বড় বড় বিডিও, এসডিও আমাদের মুসলমান সমাজ থেকে তুলে আনা। ভাই ভাই মামলা করছে অশান্তি জায়গা নিয়ে, কলকাতা হাইকোর্টে যান। আপনাদের কোর্ট কোথায়? বসিরহাট কোর্ট, আর হাইকোর্ট তো কলকাতায়। তো যখন কলকাতা হাইকোর্টে দুটো মুসলমান ভাই জমি নিয়ে একটা মামলা হলো, যিনি বিচারপতি আর যারা উকিল থাকে, 6 মাস একটা মামলা ডিসমিস করে দেওয়া যায়। দুই ভাইয়ের জমির বেচা টাকা বসে বসে খাবে। 2 মাস 6 মাসের কেসটা 10 বছর চালাচ্ছে না? চালায় না? কারণ তারা জানে তোমাদের মামলা শুধু লম্বা লম্বা ডেট দেবো, ছোটাবো, জমি বিক্রি করাবো। এখানে যদি কোনো সচ্চরিত্র নামাজি, একটা পরেশগার উকিল থাকতো, সঠিক বিচারপতি থাকতো, তাহলে এই হয়রানিটা মুসলমান সমাজে হতে হতো না। দুর্ভাগ্য, আমরা শিক্ষা থেকে দূরে সরে গেছি। তাই আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, কে কি বলছে দেখার দরকার নাই। মসজিদে যেন মক্তব থাকে, প্রত্যেকটা বাচ্চা ফজরের পরে, আসরের পরে, জোহরের পরে পড়তে যাবে। সন্ধ্যার পরে মুরব্বীরা আপনাদের আমার বাবার সমতুল্য। আমার 31 বছর বয়স, যারা মুরব্বী বসে আছেন আমার বাবার বয়স, দাদুর বয়স। মাগরিবের নামাজ পড়ে কেউ যেন মসজিদ থেকে বার হবেন না। 8 ঘন্টা 30 মিনিট ইমাম সাহেবের কাছে কোরআনটা সহি করে শিখে নেবেন, নামাজটা শিখে নেবেন, আখিরাত নিয়ে একটু জিকির করবেন, একটু ভাবনা চিন্তা করবেন, ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে। যারা শিক্ষিত জেনারেল ছাত্র, পড়াশোনা জানেন না, আমার আগে মুফতি সাহেব বলে গেছে, আর নতুন করে আমি ওই বিষয়ে বলবো না। ফোনের মাধ্যমে বক্তব্য শুনেই আমল করতে শুরু করেছেন। রাস্তার পাশে ওষুধ বিক্রি হচ্ছে, কিনেই খাওয়া শুরু করেছেন। সুস্থ হবে তো? ফোনে বক্তব্য শুনুন, কোরআন হাদিস শুনুন। এটা শুনে আমি আব্দুল্লাহ জুবায়ের যেটা বলছি কোনদিন মানবেন না। এটা আমল করার আগে কোন যোগ্য আলেমকে জিজ্ঞাসা করবেন যে উনি এসে এটা বলে গেলেন, এটা কি কোরআন হাদিস সমর্থন করে? যদি কোন মুহাক্কিক আলেম আপনাকে আমার কথাটা আমল করতে বলে, তবে আমল করবেন। কোন বক্তার কথা শুনে চট করে আমল করতে যাবেন না। সেজন্য যোগ্য আলেম, যোগ্য ইমামের সোহবতে বসে
দিন ইসলাম শিখবেন, ঠকতে হবে না। যুবকেরা তোমাদের বলছি ভাই, কোরআন শিখে নাও, মসজিদে এসো। আপনার যুবতী কন্যাকে ছোট্ট বয়সে 10 বছর হওয়ার আগে মেয়েটা যেন কোরআন সহি করে পড়তে পারে, এই টার্গেট থাকবে ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চাদের আমরা ধ্বংস করে দিচ্ছি। ও আচ্ছা, হ্যাঁ, ওরা তো বলবে, ওরা জানে মেয়েরা যদি মাদ্রাসায় যদি শিখে আসে তাহলে আমাদের ব্যবসা চলবে কি করে। আচ্ছা, আপনারা সবাই যদি কোরআন জানতেন, সবাই যদি হাদিস শিখে নিতেন, জলসা দেওয়ার দরকার ছিল? ছিল না। সবাই যদি নামাজ পড়তে পারতেন তাহলে তো আর এই জলসার প্রয়োজন হবে না। এজন্য কিছু লোক বলছে কোরআন শিক্ষা দিও না, এখনো পর্যন্ত বাধা দিচ্ছে, তাই না? মেয়েদেরকে শিক্ষায় বাধা দিচ্ছে। যে বলছে মেয়েদের মাদ্রাসায় দেওয়া যাবে না, ওই মাথা মোটাকে জিজ্ঞাসা করো আম্মাজান আয়েশা সিদ্দিকা কি ছিলেন? তিনি ছিলেন শিক্ষিকা। 2210টি হাদিস তিনি শিক্ষা দিয়েছেন, তিনি বর্ণনা করেছেন রসুলের ইস্টি। তিনি কোরআনের হাফেজা ছিলেন। হাজার হাজার সাহাবাদেরকে পর্দার আড়াল থেকে তিনি মাসআলা সলভ করতেন। ইসলামে নারীদেরকে যদি শিক্ষা না দেওয়া যায় তাহলে নবী কেন বললেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা? প্রত্যেকটা পুরুষ এবং নারীর জন্য জ্ঞান চর্চা করা, ইলিম অর্জন করা ফরজ। নবী তাহলে শুধু বলতেন বেটা ছেলেরা তোমরা হাফেজ মাওলানা মুফতি হবে, আর মেয়েরা 16 বছর 18 বছরে বিয়ে দিয়ে দেবে, 4টে 5টা 10টা 12টা বাচ্চা হবে, বাড়িতে বার হতে দেবে না, মূর্খ করে রাখবে। এটা নবী বলেছে নাকি? একটা মা শিক্ষিতা হলে পুরো সমাজ শিক্ষিতা হবে। যারা বলছে মেয়েদেরকে মাদ্রাসায় দিও না, তারা যে কথাটা বলেছে তাদের কাছে ঠিক। কেন? মেয়েরা যদি আলেম হয়ে আসে, তারা যখন কোরআন শরীফ বাড়িতে পড়বে, এই সমস্ত হুজুরকে দিয়ে তো আর খতম পড়াবে না। কি পড়াবে? তারা যদি আলেম হয়ে আসে, আত্মই মৌলবী তাবিজ বিক্রি হবে না। তারা যদি মেয়েরা যদি আলেম হয়ে বাড়িতে নামাজ শেখে, বাচ্চাদেরকে কোরআন শেখায়, তাহলে বাপের জন্য দোয়া করার সময় আত্মই হুজুরকে দাওয়াত করবে না। ও জানে যে সব বাড়িতে মেয়েরা কোরআন শিখে গেলে আমাদের যে ওয়াজের ব্যবসা চালিয়ে যাচ্ছি বিনা পুঁজির কারবার, গলায় টোন আছে, সে বক্তা। সেদিন দেখি 2টো খোকার মারামারি হয়েছে, দেখেন নাই? স্টেজে বক্তব্য করছে, বাবারা, ও ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, ও বাবারা। পাশ থেকে একটা খোকা চলে এসেছে, এই তুই কে রে? বলছে আমি অরিজিনাল খোকা। বলছে আমি অরিজিনাল খোকা। এখন যে বসেছিল সে হঠাৎ করে ফোন থেকে বার করে বলছে, এই দেখ এখানে খোকা কে চিনে দেখ। খোকা মানে আইডেন্টিটি দেখাচ্ছে কি, হ্যাঁ, ইউটিউবে। এবার যে এসে প্রতিবাদ করছে সে বলছে আমি যে অরিজিনাল খোকা, আমি 7 বছর বয়স থেকে বক্তব্য করছি, আর এসে সেদিনকার খোকা। কয়েক খোকার বাপ সে নিজেই বলছে খোকা। তাহলে যারা বলছে আমরা নিজেরা খোকা, এরা কত খোকার জন্ম দিয়েছে ঠিক নাই। তো যদি খোকা খুব তুই শিখলি, নিজেকে যদি খোকা দাবি করিস, আমার মনে হয় একবার দেখা ভালো যে মুসলমানি হয়েছে কিনা। কি বুঝলেন? আর আসল খোকা বাড়িতে নাক ডেকিয়ে ঘুমোচ্ছে, বুঝতে পারছেন না? খোকায় খোকায় মারামারি চলছে। ছি 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 ছি। অনুরোধ করে বলে যাচ্ছি, যে বক্তা কোরআন এবং হাদিসের বাইরে কথা বলবে স্টেজে চাপতে দেবেন না। কোরআন হচ্ছে আল্লাহর বাণী, হাদিস হচ্ছে নবীর বাণী, ইজমা কিয়াস হচ্ছে শরীয়তের পক্ষে। কোরআন এবং হাদিস থেকে যদি কোনো বক্তা বক্তব্য করে তাহলে বুঝতে হবে ইনি আল্লাহর কথা বলছে না, রসুলের কথা বলছে না, নিজের দলের, নিজের পেটের, নিজের বাবার অ্যাড দিচ্ছে। আমরা অ্যাড গ্রহণ করব না আল্লাহ এবং রসুলের কথা গ্রহণ করব? কি বলছেন বলেন? সেই বক্তার কথা শুনবেন, কথা শোনার আগে তার আমলটা একটু লক্ষ্য রাখবেন। হঠাৎ করে কোত্থেকে একটা ঝটকা বক্তা এসে বাংলাদেশ থেকে পার হয়ে চলে এসেছে, বর্ডার পার হয়ে বাংলাদেশ থেকে আসলে সে কি 40 পারা কোরআন বলে নাকি? আমার তো অবাক হয়ে যায়। গ্রামের ইমামের বেতন দেয় না, 40,000 টাকা বাংলাদেশের বক্তা দিচ্ছে। এত আমাদের সমাজের এই চুলকানিটা এখন বেড়ে গেছে, জানি করে এলার্জি শুরু হয়ে গেছে। ছি ছি ছি। 40,000 টাকা বাংলাদেশের বক্তা, 50,000 টাকা বাংলাদেশের বক্তা। আমার গ্রামের ছেলেরা ধরেছে, বললে হুজুর 1 লাখ টাকা দিয়ে বাংলাদেশের বক্তা আনা লাগবে। আমি বললাম
এসব বাঁদরামি বন্ধ কর। 1 লাখ টাকা দিয়ে একটা বড় হাফেজ কারি মুফতি মাওলানা যদি একটা গ্রামে এসবেস্টাস দিয়ে বা ত্রিপল দিয়ে 1 বছর 1 লাখ টাকা দিই, কমপক্ষে 2 থেকে 250 কোরআন না জানা ব্যক্তি কোরআন শিখবে, নামাজ না জানা ব্যক্তি নামাজ শিখবে। ওই 1 লাখ টাকা বক্তা 2 ঘন্টা দেওয়ার চাইতে 10,000 টাকা বেতন দিয়ে যোগ্য আলেম রাখলে 1 বছরে তার চাইতে বেশি দিনের খেদমত হবে। কি বলছেন বলেন? সেজন্য জলসা মাঝে মাঝে বছর বছর দুটাটা বন্ধ রাখবেন, তবে আমাদের মতো এই নকল খোকা আসল খোকা একটু ব্যবসা বন্ধ হবে। অধিকাংশ বক্তা কোরআন হাদিস পড়ে না, কোরআন সহি করে পড়তে পারে না, হাদিস পড়ে না, তারা বক্তা হয়েছে। যদি কমিটিতে আমি সব জলসায় বলি যে জলসায় পাশে 2-4টে বড় বড় আলেম রেখে দেবে, ইমাম রেখে দেবে, কেন? আমি যে ভুল বলছি বা ঠিক বলছি আপনারা সাধারণ মানুষ বুঝবেন কি করে? যা বলবো ঠিক 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 চলছে, আলেম থাকলে তবে তো বলতে পারবে। তো স্টেজে যদি 2-4টে আলেম থাকে, সামনে একটা কোরআন শরীফ খুলে দেবেন, ভাই সূরা তওবা থেকে আলোচনা করো দেখি, সূরা মাউন থেকে আলোচনা করো, সূরা নাবা থেকে ব্যাখ্যা করো, তোমার মুখস্থ বিদ্যা বলতে তুমি দেখে দেখে ব্যাখ্যা করো, দেখে দেখে বলো। যদি এরকম করতে পারেন, স্টেজে যদি যোগ্য আলেম বসিয়ে রাখেন, দেখবেন 1 বছরের মধ্যে 90টা বক্তা ট্রেনে মলম বিক্রি করবে। কি বুঝলেন? বড় বড় জলসায় গিয়ে দেখি সাইকুল হাদিস পাশে বসে আছে, ভন্ডমাল কানে হাত দিয়ে চালাচ্ছে। সাইকুল হাদিস পাশে বসে আছে, তার সামনে ভন্ডামি করছে। ছি 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 ছি। কেন? এলাকায় মাদ্রাসায় যোগ্য মুহাদ্দিস নাই, তাদের এনে বক্তব্য শুনতে পারে না, ও হুজুরের গলায় সুর নাই, তাই তো? মানে ঝোল খাওয়া পার্টি আমরা, পিস পিস করে দিলে খাবে না। খালি যদি বলে ভাই জানেরা, আমার আব্বা জানেরা, ও দাদা জানেরা, জলসার মেলা ভেঙে চলে আসবে। কি মাল উঠেছে, চল চল চল, গলা শুনে আস। যাওয়ার সময় জিজ্ঞাসা করো, কিচ্ছু বলতে পারবো না কি জিজ্ঞাসা করে, কেন গলা শোনেন? এসব ভণ্ডামি বন্ধ করুন। কোরআন সুন্নাহ শুনবো ইনশাআল্লাহ, হাক্কানি ওলামাদের সোহবতে থাকবো ইনশাআল্লাহ। যারা আল্লাহর ওলি, যদি তিনি প্রকৃত কোরআন সুন্নাহর ওলি হয়, তাকে ভালোবাসবো আল্লাহর জন্য, বলুন ইনশাআল্লাহ। তাই আমি মনে করি উত্তর 24 পরগনার মানুষের জন্য বিশাল রহমত যে আপনাদের এলাকায় কেরালা মডেল স্কুল বিভিন্ন এলাকায় চলছে, অসংখ্য মহিলা মাদ্রাসা চলছে। এটা চালাচ্ছে যারা, তারা নিশ্চয়ই জাতিকে চোখ দেখাচ্ছে। যারা বলছে মাদ্রাসা বন্ধ করে দাও, মেয়েদেরকে মাদ্রাসায় দিও না, তারা চাইছে আরো কিছুদিন তাবিজের ব্যবসা চলুক, আরো কিছুদিন মানুষ অন্ধ থাকুক। আপনি যতদিন অন্ধ থাকবেন, আমার ততদিন বক্তব্য করতে সুবিধা হবে। আপনি যতদিন কোরআন শিখবেন না, আমার তত ভিজিট বাড়বে, আমার গাড়ির বহরটা তত বাড়বে, আমার ভুঁড়িটা তত বাড়বে। আপনি যখন কোরআন শিখে নেবেন, যখন ইসলাম শিখে নেবেন, আপনার ঘরে প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে যখন আলেম আর হাফেজ হবে, তখন দেখবেন এই ব্যবসাটা পুরো বন্ধ হয়ে গেছে। কিছু বুঝতে পারছেন? রাগ করছেন নাকি? যারা করার তাদের খুব যাচ্ছে। আল্লাহ আমাদের মাফ করুক। চলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে হবে না? জোরে সে বলো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান। যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান। যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো। জোরে হবে না? দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো।
আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ এবং রসুলের পক্ষে থাকার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। বলুন না আল্লাহুম্মা আমিন। সে তাবারকের কোনো ব্যবস্থা আছে নাকি?